আচ্ছা, জৈন ধর্মে মূলত 4টি নীতি মেনে চলার কথা পার্শ্বনাথ বলেছিলেন। সেই 4টি মূল নীতি কি বা 4 প্রিন্সিপাল কি ছিল? সেই 4টি মূল নীতি ছিল, এক হচ্ছে অহিংসা। অহিংসা মানে নন ভায়োলেন্স। অহিংসা মানে হচ্ছে কারোর প্রতি হিংসা না করা, কোনো প্রাণীকে হত্যা না করা, শুধু মানুষ নয়, পশু পাখি কোনো প্রাণী, পোকা মাকড় কীট পতঙ্গ কোনো কিছুকেই কিন্তু হত্যা না করা। পরেরটি কি, পরের নীতি বা সেকেন্ড প্রিন্সিপাল কি ছিল? সেটা হচ্ছে সত্য, মিথ্যা কথা না বলা, সত্য, ট্রুথফুলনেস। অহিংসা, সত্য, এই দুটো প্রিন্সিপাল বা দুটো নীতি পার্শ্বনাথ বলেছিলেন। তারপরে আরেকটি নীতি কি বলেছিলেন? অচৌর্য বা চুরি না করা, মানে হচ্ছে নন স্টিলিং, চুরি না করা মানে কোনো জিনিস কারোর কাছ থেকে জোর করে ছিনিয়ে না নেওয়া বা চুরি না করা, দুটোই কিন্তু বলেছেন যে ছিনিয়ে নেওয়াটাও পাপ আবার চুরি করাটাও পাপ, সেটা কিন্তু জৈন ধর্মে এই নীতিটা মানার কথা বলেছিলেন। এটা কিন্তু থার্ড প্রিন্সিপাল ছিল জৈনিজমে পার্শ্বনাথের নীতি অনুযায়ী। তারপরে আরেকটি নীতির কথা বলেছিলেন, সেটি হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কোনো কিছুর প্রতি আগ্রহ থাকবে না, কোনো বিষয় সম্পত্তির প্রতি আগ্রহ থাকবে না, নিজের জন্য কোনো সম্পত্তি কেনার প্রতি আগ্রহ থাকলে হবে না। এটা জৈনিজমে বলা, জৈন ধর্ম অনুযায়ী এই পার্শ্বনাথ এই নীতি মানতে বলেছিলেন, মানে নট টু বাই এনি প্রপার্টি ফর ওয়ানসেলফ। এটা অপরিগ্রহ এই নীতির কথা। এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল। এই 4টি নীতিকে একসঙ্গে বলা হয়, পার্শ্বনাথের এই যে 4টি নীতি, এই 4টি নীতিকে একসঙ্গে বলা হয় চতুর্যাম নীতি। আর তারপরে এই পার্শ্বনাথের এই 4টি নীতি মানার সঙ্গে সঙ্গে আরো একটি নীতি পরবর্তীকালে মহাবীর যোগ করেছিলেন, সেটি হচ্ছে ব্রহ্মচর্য নীতি। ব্রহ্মচর্য নীতি বা ব্রহ্মচর্যা পলিসি, এবং 5টি নীতি বা 5 প্রিন্সিপাল এই একসঙ্গে একে বলা হচ্ছে পঞ্চমহাব্রত।